নবীজি দুনিয়া থেকে বিদায় হবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও, আমার বন্ধু এই জমিনে বহু মার খেয়েছে, বহু কষ্ট করেছে, এই জমিনের বহু জায়গায় আমার বন্ধুর পবিত্র রক্ত মুবারক জমিনের মধ্যে লেগে আছে, এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে দাফন করতে দেব না, আমার বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডাইন পাশে দাফন করুন। জিবরাইল খুশি, প্রভু গো এই প্রস্তাবে আপনার বন্ধু খুব খুশি হবেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যা রে যা, আমার বন্ধুর কাছে যা। জিবরাইল হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। বলুন আমাদের নবীকে আমার আল্লাহ নিজে সালাম দেয় কিনা? সালাম দেয়, এখনো দেয়। যেই নবীকে আমার আল্লাহ নিজে সালাম দেয়, এই নবীর পক্ষে গেলে লাভ হবে না লস হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে যা রে যা, আমার বন্ধুর কাছে যা। জিবরাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো এমন এক সুন্দর প্রস্তাব নিয়ে আসছি আপনার জন্য। কি প্রস্তাব রে জিবরাইল? হুজুর আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, যেটা অন্য কোন নবী রাসূলের জন্য ফাঁস হয় নাই, আপনার জন্য ফাঁস হয়েছে। আপনি গ্রহণ করুন, আপনি খুশি হন। আমার নবী এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না, কোনো কথাও নবী বললেন না, শুধুমাত্র দুইটা চোখের পানি আমার নবী এতিমের মতো জর্জর করে চোখের পানিগুলো ছাড়তেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব শুনাইলাম, হুজুর এত সুন্দর প্রস্তাব শুনে খুশি হলেন না, কোনো কথাও বললেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর বন্ধু গো আমি জিবরাইল বুঝতে পারলাম না তার কারণ কি। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জিবরাইল শুনো রে আমি কোন কারণে চোখের পানি ছেড়ে দিলাম। আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে রে জিবরাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি নবী খুশি হতে পারলাম না। হুজুর কেন পারলেন না? রে জিবরাইল শুনো, ও জিবরাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমার গুনাহগার এতিম উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী বলেন, আরে জিবরাইল না না এই প্রস্তাব আমি রাখতে পারবো না। আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কান্ডারি হইয়া আরশে পড়ে থাকবো, উম্মতেরা এই জমিনে পড়ে থাকবে। না না আমি এটা সহ্য করতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না রে জিবরাইল, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। যে নবী এত সুন্দর প্রস্তাব রাখলেন না, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে সমস্ত পৃথিবীর উম্মতের ব্যথা বুকে নিয়ে সোনার মদিনার মাটিতে শুয়ে 24 ঘন্টাই আপনার আমার জন্য কাঁদতেছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? এই নবীর পক্ষে আপনারা থাকতে চান কিনা? কে কে নবীর পক্ষে থাকতে চান একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ ইয়া রাসূল
ইয়া গাউসুল আজম। মাশাআল্লাহ। আসুন বাবারা, আগেবারই এ নবীর পক্ষের মেহমানদের দাম কত, এ নবীর পক্ষের মেহমানদের ইজ্জত কত, এ নবীর পক্ষ নিতে পারলে আমাদের লাভ কত। তাই আসুন আগেবারই, আল্লাহ আমাদের সকলকে এ নবীর পক্ষে কবুল করুন, সকলে বলুন আমিন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাবাত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। কোরআন শরীফে এ ওয়াজ করতেছেন আমার আল্লাহ। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করতেছেন, আমাদেরকে ডেকে বলতেছেন, ও বিশ্বাসীরা, ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। পুরাপুরি ভাবে আমাদেরকে কোথায় দাখিল হওয়ার জন্য বলতেছেন? সবাই বলুন কিসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। আমি জানতে চাই, ইসলামটা কার ধর্ম? কোরআন শরীফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। বলুন, ইসলাম কার মনোনীত ধর্ম? নাকি এটা কোনো ইসলামী দলের মনোনীত? কোন ইসলামী দলের ইচ্ছায় ইসলাম চলবে? কার ইচ্ছায় চলবে? সবাই বলুন, ইসলাম কার মনোনীত ধর্ম? এর মধ্যে কোন ইসলামী দলের মনোনীত খাড়ানো যাবে না। গভীর মনোযোগ। আমি আবারও প্রশ্ন রাখলাম, ইসলাম কার মনোনীত ধর্ম? আবারও বলুন, কার? ভালো করে বুঝছেন তো? ইসলাম কার মনোনীত ধর্ম? এর মধ্যে অন্য কোন মানুষের মত পথ এর মধ্যে খাটানো যাবে। বাবারে, জাগার অবস্থা যখন কম, আপনারা কথা না বলে মাহফিলের দিকে তাকান। মাহফিলের বরকতের আশায় যাই যেখানে জায়গা পান, বসার জায়গা থাকলে বসে যান, না হয়তো দাঁড়ায় কষ্ট করেন। কারণ সুবিধা না থাকলে জায়গা কম, কথা বললে তো মাহফিলের বরকতের ক্ষতি হবে। কাজে আপনারা কথা না বলে বসার জায়গা থাকলে বসে যান, না হয় দাঁড়িয়ে থাকেন। কমিটির ভাইদেরকে বলবো, আল্লাহ যখন সুযোগ দিয়েছে, তোমরা কষ্ট করে বসার জায়গার ব্যবস্থা করো। আল্লাহ খুশি হবেন, আমার রাসূল খুশি হবেন। সকলে বলুন আমিন। বলুন, ইসলাম কার মনোনীত ধর্ম? এটা কিন্তু আমার বানানো না, কোরআন শরীফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলামে পুরাপুরি ভাবে ঢুকার জন্য বলতেছে কে? আল্লাহর মনোনীত ধর্মের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকার জন্য বলতেছে আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম শব্দের অর্থটা কি? মাশাআল্লাহ, সবাই কি জানেন আপনারা ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলুন কি? আচ্ছা, এখন কি ইসলামে শান্তি আছে? তাহলে আমরা আল্লাহরে জিগাই, কি বলেন? রাজি আছেন তো? আজকে ইসলাম শান্তি, শান্তি নাই কেন? দুনিয়ার কাউকে জিগাবো না, বলুন আমরা কাকে জিগাবো? দেখেন না, বাস্তবে আমাদের দেশের রাজনীতি দলগুলো, বড় বড় দলগুলো, তারা এখন বিপদে আছে না? মানুষ শান্তির জন্য এক এক দলের পক্ষে গেছে। এখন দেখবেন ছোটখাটো নেতারারে ধরলে দুষ চাপায় দেয় বড়রার উপরে। আর কেন এই অবস্থা হইলো? জবাব দিবে তো নেতারাই, বড় নেতারাই তো জবাব দিবে। যারা রাজনীতি করলে যদি সুযোগ সুবিধার জবাব নেতারা দেয়, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে ঢোকার জন্য বলল, কিন্তু ইসলাম ধর্মটা কার? কিন্তু শান্তির ধর্ম বলে ঘোষণা দিলেন, কিন্তু এখন শান্তি নাই কেন? এটা আমরা কার কাছে জিগাবো? আজকে ইনশাআল্লাহ এই জবাব আদায় করে ছাড়বো, আপনারা যদি আমার সাথে থাকেন। থাকবেন কিনা কোন? বলুন দেখি। আল্লাহ, আপনি বলছেন ইসলাম আপনার মনোনীত ধর্ম, ইসলামের মধ্যে ঢোকার জন্য নির্দেশ পুরাপুরি ভাবে দিচ্ছেন। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, ইসলাম আমার মনোনীত ধর্ম।
আচ্ছা, মনোনীত ধর্ম আল্লাহর, এই জগৎটা কার? আমরা কার? আকাশ জমিন গাছ গাছরা নদী নালা যা কিছু আছে সব কার? এই আল্লাহর যদি ইসলাম হয় আর এর মধ্যে যদি আমরা ঢুকি, আপনারাই বললেন ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু এখন তো ইসলামের মধ্যে শান্তি, তার কারণ কি? রঞ্জিগায় আল্লাহ আল্লাহ শান্তি তো ইসলামে নাই, কিন্তু ইসলাম শব্দের অর্থই শান্তি, কিন্তু আমরা শান্তি পাইতেছি না, তার কারণটা কি? আল্লাহ এখন জবাব দিতেছে। ইসলামে পুরাপুরি ঢুকে শান্তি পাইতে গেলে তোমরা এদিকে তাকাও, কোন দিকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলো। এই শান্তিটা বুক করতে গেলে, এই শান্তি ঘরে নিতে গেলে, এই শান্তি সব জায়গায় নিতে গেলে নমুনা নিতে হবে কাকে? নবী মুহাম্মদুর রাসূল। তারপরও আল্লাহ আরো বলেছেন, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। ইসলাম যে শান্তি এটা বুঝতে হইলে আল্লাহ বলেন ইসলাম আমার মনোনীত ধর্ম, তোমরা ইসলামে পুরাপুরি ভাবে ঢুকো, তাহলে তোমরা কি পাবে? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। এই শান্তিটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কারো কথাই নয়। ইসলামের শান্তি বুক করতে গেলে মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমার আল্লাহ বলেছেন, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কেন? এ রাসূলকে পাঠাইছে কে? বলুন। চন্দনাইশ থানা নৌকা মার্কা বুট দিলে হাকিকতে বুটটা কারে দেওয়া হইল? হাসিনাকে। দানের শেষে বুট দিলে কাকে দেওয়া হলো? খালেদাকে, অর্থাৎ বিএনপিকে। নৌকায় ভোট দিলে ভোট দেওয়া হলো আওয়ামী লীগকে। তাই আমার আল্লাহ বলেছেন, তোমরা ইসলামের শান্তি পেতে হলে আমি মনোনয়ন দিয়েছি, ইসলামের শান্তির বাহক বানিয়ে দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তোমরা এই নবীর কথাগুলো যারা মানছো তারাই শান্তির আশা করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবী উহুদের জমিনে যেদিন গিয়েছিলেন, আমার নবীকে মারতে মারতে গো দুইটা দান মুবারক শহীদ করে দিয়েছে। দুইটা দান মুবারক আমার নবীর শহীদ হয়ে গেলে দাঁতের ব্যথায় নবী অস্থির, রক্ত মুবারক বাহির হইয়া একেবারে জামা কাপড় লাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। নবী আমার দাঁতের ব্যথায় মুখের উপর হাতটা লাগাইয়া চারদিক ঘুরে ঘুরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, সাহাবীরা রে তোরা কে কোথায় আসোস? আরে সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আমার দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী ব্যথায় ব্যথিত হইয়া দাঁড়িয়েছে, ডান দিক বাম দিক তাকাইতেছে। এমনি সময় শত্রু বাহিনী আমার নবীকে চারদিক ঘেরাও করে ফেলেছে। শুধুমাত্র চারদিক শত্রু। রাসূল বলেন, ডান দিকে তাকাই বাম দিকে তাকাই রে, সামনে পিছনে তাকাই, বন্ধু বলে কাউরে দেখি না, শুধু সব শত্রু দেখা যায়। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মাথার উপর আঘাত করে, বাম দিক তাকাইলে রে ডান দিক থেকে মাথার উপর আঘাত করে। এইভাবে আঘাতের পর আঘাত করতে করতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। নবীজি টানতেছে খোলার জন্য, খুলতে পারে না, খোলা যায় না, কিন্তু শুধু জর্জর করে রক্ত মুবারক বাহির হইতেছে। আমার নবী মাথার ব্যথায় ব্যথিত
লজ্জিত হইয়া মাথা চক্কর খাইয়া জ্ঞান হারা হইয়া উহুদের পাহাড়ের নিচে নবী পাক পড়ে গেছে। তারপরেও নবীজিকে মারতেছিল। বেঈমানেরা আমার নবীকে মারে রে, দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল আমার নবীর দিকে দুইটা হাত বাড়াইয়া, জ্ঞানহারা অবস্থায় নবী পাক পড়ে আছে, দুইটা হাত বাড়াইয়া নবীজিকে কুলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে বেহুশ অবস্থায় ওই পাহাড়ের মাঝামাঝি জিবরাইল লইয়া ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ রে, যেই নবী না হইলি তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না রে। পাহাড় পাথর দেখ, নবীরে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি জিবরাইল আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, এই নবীর পরিচয়ে পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে গেলে নবীজিকে বিছানার মধ্যে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে আছে। আমার নবী জ্ঞান হারা, জ্ঞান ফিরতেছে না। জিবরাইল ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু জ্ঞান ফিরে না, না জানি কত ব্যথায় ব্যতীত হয়েছে। কিছুক্ষণ পর জিবরাইল তাকিয়ে দেখে আমার নবীর দুইটা চোখ খুলে আকাশের দিকে তাকাইছে। জিবরাইল পাশে বসা, জিবরাইলকে দেখে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমার দুইটা দাল মোবারক শহীদ রে, মাথার লোহার টুপির অংশ ভিতরে ঢুকে আছে রে, খোলা যায় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জ্ঞান হারা হয়েছিলেন, জ্ঞান ফিরে আসছে। ও আল্লাহর বন্ধু, আমি জিবরাইল জানতে চাই দাঁত ভাঙ্গা ব্যথা টুকুন কেমন লাগে গো, আমি জিবরাইলের কাছে বলুন, আমি আল্লাহর কাছে নিয়ে যাব। হুজুর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো, আমি জিবরাইলের কাছে বলুন না, আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। রে জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মুদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মুদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে
কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? তাইলে শান্তি পাবেন, এছাড়া শান্তির আশা করতে পারেন। ইসলাম শান্তির ধর্ম দিয়ে, এই শান্তির ধর্মের পক্ষ থেকে আমার আল্লাহ মনোনয়ন দিয়েছে যে এই নবীকে, এই নবী রহমতের নবী, এই নবী শান্তির নবী, এই নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর আদর্শ ব্যতীত ইসলাম নিয়ে শান্তি পাওয়া যাবে? আচ্ছা বলুন, আজকে এই নবীর আদর্শের ইসলাম ছাড়া আরো বহুত ইসলাম বাংলাদেশে আছে না? দেখেন কোন ইসলাম শান্তি, আর ইসলাম শান্তি বোঝানোর জন্য আল্লাহ কাকে মনোনয়ন দিয়েছে, আর ওই মনোনয়ন ব্যক্তি আপনাদের কাছে কি আচার আচরণ নিয়ে আসছে। আপনারা যে নবীর ভালোবাসায় বসেছেন, যেই নবীকে আমার আল্লাহ ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে, বলুন এই নবীর কাছে শান্তি আছে না অশান্তি আছে? বলুন শান্তি আছে কিনা? মুসলমান তো আছেই, এমনকি বিজাতিরা পর্যন্ত এই নবীর কাছে শান্তি পাইত। এই নবীর কাছে বিজাতিরা পর্যন্ত শান্তি পাইত। আর এই আদর্শ নিয়ে আল্লাহর ওলিরা সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। এই আদর্শ দিয়ে সমস্ত পৃথিবী জুড়ে আল্লাহর ওলিরা ইসলামের শান্তি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। যে শান্তির পতাকা দেখে বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত, ভারতের জমিনে এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই নবীর ইসলাম দেখিয়ে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করে ফেলেছে। কিন্তু এখন ইসলামের নাম শুনলে মানুষ ভয় পায় কেন? তাহলে বোঝা গেল আল্লাহ যাকে শান্তির ইসলামের মনোনয়ন দিয়েছে, আমরা সে নবীর পক্ষে গেট চাইতে পারি না। আসুন এই পক্ষটা ধরি, এই নবীর কথা মানি। আল্লাহ কোরআন শরীফে বলেছে, শান্তি পাইতে গেলে শান্তির নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর কথা না মানা পর্যন্ত আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যেমন এখানে নৌকায় ভোট দিলে এটা হাসিনার পক্ষে পৌঁছে, এখানে দানের শীষে ভোট দিলে খালেদার পক্ষে পৌঁছে, এখানে লাঙ্গল মার্কায় ভোট দিলে এরশাদের পক্ষে পৌঁছে। আমার আল্লাহ কয়, আমার নবীর কথা মাইনা যেই কাজগুলি করে এটা ইসলামের কাজ, এই কাজ করলে ওয়ালাকে আমি আল্লাহ শান্তির ফয়সালা দিয়ে দেই। বলুন এই নবীর কাছে শান্তি না অশান্তি? বাস্তবে আসুন, আপনারা এখানে শিক্ষিত সমাজ, ছোটকালে প্রথম শ্রেণীতে একটা বই পড়েছি, আপনারাও অনেকেই পড়েছেন, এই ছাত্র এখানে আছেন, যে বইটার মধ্যে কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন এখানে? কাহিনীটা কি ছিল? দুষ্ট বুড়ির কয় না। আচ্ছা এদিকে এত কথা হয় কেন? জায়গা না পেলে এদিকে দাঁড়ায় থাকে না, কথা কয়ে মাহফিলের বরকত নষ্ট করবেন না। কাহিনীটা কি ছিল বলেন বলেন বলেন। দুষ্ট বুড়ির কাহিনী। আচ্ছা বুড়িটা দুষ্ট হলো কেন? কাজটা ভালো করে দুষ্ট হইল না খারাপ করে দুষ্ট হইল? আচ্ছা যেই কাজ করলে দুষ্ট হয় এই কাজ এখন আমাদের চরিত্রের মধ্যে আছে না? বাবার ইসলাম বুঝলাম না, নবী চিনলাম না বিধায়, কিন্তু নবী কি শিক্ষা দিছে? ওই ইসলামের শান্তির ইসলামের মনোনয়ন নিয়ে নবী কি শিক্ষা দিছে দেখেন। নবী যেই পথে যাইতেন দুষ্ট বুড়িটা সেই পথে জানি কি করতেন? মাশাআল্লাহ। তাই আপনারা সব জানেন, এই যারা আমারে দাওয়াত দিলেন কেন? নবীজি যেই পথে যাইতেন বুড়িটা সেই পথে কি করতেন? আচ্ছা যেই কাজে নবী কষ্ট পায় ওই রকম ব্যক্তিরে মানুষ কি বলে? দুষ্ট। দুষ্ট। আর এমন কাজ করব যেই কাজে নবী খুশি হয়, তাহলে আমরাই পাবো শান্তি, না হয় যাবো গা দুষ্ট। আপনারা কি দুষ্ট হবেন না সুষ্ট হবেন? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন।
দুষ্ট হওয়ার পথ হলো নবীকে কষ্ট দেওয়া, আর সুষ্ঠু হওয়ার পথ হলো নবীকে ভালোবাসা দেওয়া। আপনারা কি নবীকে ভালোবাসা দিবেন না কষ্ট দেবেন? ভালোবাসা দিতে গেলে নবীর পক্ষে আইসা দিবেন না নবীর সাথে দুশ্মনী করে দিবেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। এই নবীর পক্ষে যারা বসে আছেন, এই বৃষ্টি বাদলের দিনে আপনারা কারা? কোন মা আপনাদেরকে পেতে রাখছে? আজকে কারা বাবারা এই মাহফিলের আয়োজন করেছো? এই ঝড় বৃষ্টির দিনে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে তোমাদের জন্য পাগল পাগল হয়ে গেছে। এখন কি এই নবীর পক্ষে যাইতে চান? কিভাবে যাবেন? রাস্তা দিবে কোরআন। বলুন রাস্তা দিবে কিসে? আসুন সামনে বাড়তেছি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের?